দর্শক, গত এক সপ্তাহে 4টি ভূমিকম্প, যার 3টির উৎপত্তিস্থলে নরসিংদীতে। আতঙ্কে জেলাটির মানুষ। তারা বলছেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে একের পর এক বহুতল ভবন গড়ে তোলা হয়েছে। এখন ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ভেঙে ফেলা জরুরি। দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা প্রশাসনও। হৃদয় খানের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চোখে মুখে আতঙ্ক, কপালে দুশ্চিন্তার ভাঁজ। এক সপ্তাহে টানা 4 বার ভূমিকম্পের পর উদ্বেগ উৎকণ্ঠায় নরসিংদীবাসী। বৃহস্পতিবার বিকালেও অনুভূত হয় 3.6 মাত্রার ভূমিকম্প। উৎপত্তি স্থল নরসিংদীর ঘোড়াশাল। কম্পন শুরুর পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। এর আগে গত 21 নভেম্বর সকালে আঘাত হানে 5.7 মাত্রার ভূমিকম্প, যার উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী। এতে জেলাটিতে প্রাণ গেছে অন্তত 5 জনের। ফাটল ও ভাঙন দেখা গেছে শতাধিক ভবনে। আরেকটি ভূমিকম্পের উৎপত্তি স্থলও নরসিংদী। স্থানীয়রা বলছেন, বিল্ডিং কোড সহ নিয়মনীতি না মেনে একের পর এক যত্রতত্র গড়ে তোলা হয়েছে বহুতল ভবন। দেরিতে হলেও এখন নিতে হবে কঠোর ব্যবস্থা। 5.7 যে অবস্থা হয়েছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এটা যদি 6.6 মধ্যে যায়, তাহলে আমার মনে হয় আমাদের নরসিংদী এই যে বড় বড় বহুতল বিল্ডিংগুলি আছে, এগুলি কয়টা থাকবে আমার ধারণা নাই। যত্রতত্র বিল্ডিং তৈরি করা, কোড না মানা এবং 2 নম্বরে মাল ইউজ করা, এই সমস্ত বিষয়গুলোর জন্য আমাদের এই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণতা বাড়ছে। এরকম যদি ভূমিকম্প হয় তাহলে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে চলবো? নিয়ম না মানার কারণে অনেক বিল্ডিং সহজেই ধসে যায়। চারিদিকে এক সাইডে বলে ফাটল দেখা যাচ্ছে, এটা একটা ঝুঁকিপূর্ণ, হেরা সবাই টেনশনে আছে। ব্যবস্থা নিতে উদ্যোগী জেলা প্রশাসনও, তবে এখনো তা আশ্বাসে আটকা। একটা কমিটি দিয়েছে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমাদের নেতৃত্বে, যে আমাদের বিল্ডিং কোড অনুযায়ী সকল বিল্ডিং বা স্থাপনাগুলো নির্মিত হয়েছে কিনা, যেসব ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব এবং সেগুলো যদি খালি করার প্রয়োজন মনে করে কমিটি, তাহলে আমরা সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বার্মা প্লেট ও ইন্ডিয়ান প্লেটের সংযোগ স্থলে অবস্থিত নরসিংদী, তাই ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত এলাকাটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।